नमस्कार दोस्तों, यूट्यूबर रणवीर अलाबादिया के द्वारा पूछा गया एक ऑब्सीन और भद्दा सवाल देश की सबसे बड़ी कंट्रोवर्सी बन गई। এক্স্যাক্টলি এই ভিডিওটি দেখতে যেমন ইন্টারেস্টিং লাগছে তেমনি এই ভিডিওটি বানাতে কিন্তু অনেকটাই কঠিন। কিন্তু আপনি যদি ক্রিয়েটর হয়ে থাকেন এন্ড আপনি চাইছেন সেম ধ্রুবরাটির মতো ভিডিও তৈরি করতে, তাহলে আর কোনো চিন্তা নেই, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে বলা কয়েকটা স্টেপের দ্বারা আপনি সেম ধ্রুবরাটির মতো ভিডিও তৈরি করতে পারবেন। আর আজকের ভিডিওটি দুটি পার্টে ডিভাইড করেছি। প্রথম পার্টটি থাকবে শুটিং এ এন্ড দ্বিতীয় পার্টটি থাকবে এডিটিং এ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ধ্রুবরাটির মতো ভিডিও শুটিং করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো গ্রিন স্ক্রিন। সো গ্রিন স্ক্রিন আপনাদের একটা পারচেস করতে হবে এবং সেই গ্রিন স্ক্রিনটা আপনাদের এমনভাবে সেট আপ করতে হবে যাতে সেখানে কোনো প্রকার জড়ানো অথবা কোনো প্রকার শ্যাডো যাতে সেই গ্রিন স্ক্রিনে না থাকে। অর্থাৎ আপনার গ্রিন স্ক্রিনটা পুরো টেনে সেট আপ করতে হবে যাতে কোনো প্রকার শ্যাডো অ্যান্ড জড়ানো যাতে না থাকে। তো তারপর যেটা করতে হবে সেটা হলো আপনাদের গ্রিন স্ক্রিনের মধ্যে একটা লাইট দিতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনাদের একটা হোয়াইট লাইট দিয়ে দিবেন যাতে করে কোনো প্রকার শ্যাডো সেই গ্রিন স্ক্রিনে না পড়ে। অ্যান্ড তারপর যে সাবজেক্টটা থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি আছি, আমার মাথার উপর দেখতে পাচ্ছেন একটা লাইট আছে, সে এই ধরনের লাইট আপনার সাবজেক্টের উপর দিতে হবে অ্যান্ড যাতে করে আপনার সাবজেক্টে পুরো প্রপারভাবে কিন্তু লাইটিং এর ইফেক্টটা পড়ে। অ্যান্ড গ্রিন স্ক্রিন লাইটটা যে দিতে বললাম তার কারণ হলো আপনার যে শ্যাডোটা আছে শ্যাডোটা যাতে গ্রিন স্ক্রিনের মধ্যে না পড়ে, সেই কারণে সেই গ্রিন স্ক্রিনের লাইটটা কিন্তু দিতে বললাম। তো গ্রিন স্ক্রিন আর লাইটিং সেটআপ কমপ্লিট। এখন আপনাদের সেটআপ করতে হবে মাইক। তো আপনি শুরুতে কম বাজেটের মাইক ইউজ করতে পারেন। ধরতে গেলে ধ্রুবরাটি তো অনেক এক্সপেন্সিভ মাইক ইউজ করে, কিন্তু আপনি যদি চান সেম ধ্রুবরাটির মতো ভয়েস কোয়ালিটি বয়া বাই M1 মাইকটা ইউজ করতে পারেন, যেটা কম বাজেটের মধ্যে কিন্তু অনেকটাই ভালো। বেশিরভাগ ইউটিউবার কিন্তু এই মাইকটাই ব্যবহার করে এন্ড হালকা পাতলা এডিটিং এর মাধ্যমে আপনি ধ্রুবরাটির মতো কোয়ালিটি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সবকিছু কমপ্লিট, গ্রিন স্ক্রিন কমপ্লিট, লাইটিং সেটআপ কমপ্লিট, মাইক সেটআপ কমপ্লিট। তো এখন আপনি আপনার টপিকের ভিডিওটা কিন্তু শুট করতে পারেন। সো ভিডিও শুট করা হয়ে গেলে আপনাদের চলে আসতে হবে এডিটিং এ। সো এডিটিং এ কিন্তু অনেকটাই কাজ আছে, যেটা 50% যদি আপনার শুটে থাকে তাহলে 50% কিন্তু আপনার এডিটিং এই থাকবে সেই ভিডিওটা ইন্টারেস্টিং বানানোর জন্য। তো শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো না, আপনাদের জাস্ট আমি সামনাসামনি বোঝানোর চেষ্টা করব যে জিনিসটা কিভাবে কাজ করে। আপনি যদি চান যে প্র্যাকটিক্যালি করতে হবে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, ডেডিকেটেড ভিডিও কিন্তু নিয়ে আসবে। তো চলুন ভিডিওর মূল উদ্দেশ্যে যাওয়া যাক। তো এডিটিং এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের সেই ভিডিওটা সিকোয়েন্সে অ্যাড করতে হবে এন্ড প্রথমেই আপনার যে গ্রিন স্ক্রিনটা আছে সেই গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করবেন? গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনি যদি কাইনমাস্টারে যান তাহলে আপনি সেখানে পেয়ে যাবেন ক্রোমা কি, অ্যান্ড আপনি যদি প্রিমিয়ার প্রোতে ইউজ করেন তাহলে আপনি সেখানে পেয়ে যাবেন আলট্রা কি, অ্যান্ড আপনি যদি আফটার ইফেক্টে গ্রিন স্ক্রিন রিমুভ করেন তাহলে আপনি পেয়ে যাবেন কি লাইট। তো এই টুলগুলোর মাধ্যমে কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। সে এই যে 3 অপশনগুলো বললাম এই 3 অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনি যে কোনো গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন খুবই পারফেক্ট। সো এখন গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে, এখন আপনাদের এডিটিং শুরু করতে হবে। সো এডিটিং শুরু করার জন্য যে এলিমেন্ট লাগবে, আপনি যে কোনো একটা হিস্টোরিক্যাল টপিক নিয়েছেন সেই হিস্টোরিক্যাল টপিকের জন্য কিন্তু সেই এলিমেন্টগুলো লাগবে, যেমন পিকচার হতে পারে, ভিডিওস হতে পারে, অথবা যে কোনো নিউজ আর্টিকেল হতে পারে। তো এই ধরনের আর্টিকেলগুলো আপনি কিন্তু নিউজ আর্টিকেলের মধ্যেই পেয়ে যাবেন। অ্যান্ড মোস্টলি যেটা প্রবলেম হয় সেটা হলো লো কোয়ালিটি পিকচার, মানে হিস্টোরিক্যাল যেহেতু টপিক সেখানে পিকচার কোয়ালিটি কিন্তু খুবই লো। তো এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন একটা এআই টুল, যে এআই টুলের মাধ্যমে আপনারা পিকচার জেনারেট করতে পারেন যে কোনো প্রম্পট দ্বারা। যেমন ধরুন আপনি একটা ঐতিহাসিক টপিক রিলেটেড একটা ছবি চাইছেন, সেই টপিক রিলেটেড একটা প্রম্পট টাইপিং করে সেখানে আপনি কিন্তু একটা এআই পিকচার জেনারেট করতে পারেন, যেটা খুবই সহজ। অ্যান্ড যে এআই টুলের মাধ্যমে আপনারা করতে পারবেন সেটা হলো আইডিওগ্রাম। আইডিওগ্রাম এমন একটা এআই টুল যেখান থেকে আপনারা ফ্রিতে দিনে 5টা করে ইমেজ জেনারেট করতে পারবেন, যেটা খুবই হেল্পফুল। অ্যান্ড আপনার কাছে যদি 2টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি 10টা ইমেজ পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অনেকটাই বেশি। অ্যান্ড এই ধরনের ভিডিও এডিট করতে কিন্তু 2 থেকে 3 দিন লাগে। তো 2 থেকে 3 দিন যদি লেগে থাকে তাহলে কিন্তু 30টা ইমেজ আপনি জেনারেট করতে পারেন, যেটা আমার মনে হয় এনাফ। অ্যান্ড এই সব এলিমেন্টগুলো দিয়ে আপনার ভিডিওতে আপনি একটা নতুন রূপ দিতে পারেন ট্রানজিশন এবং কাটের মাধ্যমে। এই সব কিছু আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো, যার জন্য আমি ভিডিও শুট করে রেখেছি। যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। বাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। অ্যান্ড আপনি কি জানেন ধ্রুবরাটি, নীতিশ রাজপুত এরা তাদের ভিডিওর জন্য কোন এআই টুলগুলো ব্যবহার করে? তাহলে এই ভিডিওতে ক্লিক করুন, সব সিক্রেট বিষয়টা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জার্নিতে।